৭২ ঘন্টার মাঝারি তাপপ্রবাহের সতর্কবার্তার মধ্যেই দেশের বেশিরভাগ জেলায় বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে, আগামী ৩ থেকে ৪ দিন বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, আর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তর হতে পারে ২০ মের পরে। তবে উত্তরাঞ্চলীয় বিভাগ, রাজশাহী, খুলনা, ঢাকার কিছু এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। কাঙ্ক্ষিত এক পশলা বৃষ্টিতেই নেমেছে অনেকটা স্বস্তি। নগরবাসীর কাছে বহু আকাঙ্ক্ষিত এই বৃষ্টিতে তাপমাত্রা ২ ডিগ্রি কমে সহনীয় পর্যায়ে আসে রাজধানী জুড়ে। আবহাওয়া অফিস জানিয়েছে, দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি অথবা ঝড় হতে পারে আগামী দিনগুলোতে। এ কারণে প্রায় প্রতিটি জেলা শহরে কমবে তাপমাত্রা। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়, রংপুর, রাজশাহী এবং বরিশাল বিভাগের ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং দেশের উপর দিয়ে যে বিরাজমান তাপপ্রবাহ, এটা অনেক জায়গা থেকে প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে এবং বিক্ষিপ্তভাবে হয়তোবা কিছু কিছু জায়গায় থাকতে পারে। চুয়াডাঙ্গায় দুপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৬ ডিগ্রি, আর নেত্রকোনায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। এ মাসে মাঝারি থেকে নিম্ন পর্যায়ের তাপপ্রবাহ আসলেও সেটা দীর্ঘমেয়াদী হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মাঠে ঘাটে কাজ করা খুব অসুবিধা হচ্ছে, তাপমাত্রা বেড়ে গিয়েছে, রাত পাখানি যাচ্ছে, জীবন দাঁড়ান যাচ্ছে না, আবার সামনে দম নিতে হচ্ছে। জানানো হয়েছে, শনিবার সিলেটে ১০৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। স্যাটেলাইটের ছবি অনুসারে বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিলে উপকূলীয় এলাকায় একটানা ঝড়ো বৃষ্টি হতে পারে। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা।